জ্যৈষ্ঠ পূর্ণিমা 2026 30 নাকি 31শে মে। মল পূর্ণিমা পালনের নিয়ম, শুভ সময়, অমৃত যোগ, মহেন্দ্র যোগ, সত্যনারায়ণ পুজো করা যাবে কিনা, এই দিনে কি কি নিষিদ্ধ কর্ম আছে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানই ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা জেনে নেব মল পূর্ণিমা পালনের সম্পূর্ণ সময়সূচি। এর পাশাপাশি জানবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বা মল পূর্ণিমা সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ তথ্য। জয় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা লাভ করতে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এই বছর অর্থাৎ 2026 সালের বাংলা 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা কবে পালিত হবে, 30শে মে নাকি 31শে মে। এছাড়াও জানবো মল পূর্ণিমা পালনের সঠিক নিয়ম, শুভ সময়, অমৃত যোগ ও মহেন্দ্র যোগের নির্ভুল সময়সূচি, পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে, পূর্ণিমার নিশি ও ব্রত উপবাসের সঠিক সময়, সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান, দান ও ব্রত পালনের শুভক্ষণ, মল পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজো করা যাবে কিনা, শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমা নির্ধারিত ও তার মাহাত্ম্য, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই থাকছে আজকের বিশেষ পর্ব। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির একটি বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এই পবিত্র দিনটি মূলত চন্দ্রদেবের আরাধনার জন্য উৎসর্গিত হলেও ভক্তরা এই দিনে ভগবান বিষ্ণুর পূজাও করে থাকেন। পূর্ণিমাকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী তিথি হিসেবে গণ্য করা হয়। এই দিনে ধ্যান, জপ, উপবাস আধ্যাত্মিক শুদ্ধি ও আত্মিক বিকাশের জন্য বিশেষ উপযোগী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় পূর্ণিমার দিনে ভক্তি ভরে প্রার্থনা ও উপবাস পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়। এই দিনে দান ও পুণ্যরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবার প্রশ্ন হলো, এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় 2026 সালে কবে পালিত হবে, 30 নাকি 31শে মে। পঞ্জিকা অনুসারে জেনে নেওয়া যায় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা সম্পূর্ণ নির্ভুল সময়সূচি, পূর্ণিমা তিথি শুরু ও শেষের সময়, শুভক্ষণ, উপবাসের নিয়ম এবং পবিত্র দিনের বিশেষ মাহাত্ম্য। মল পূর্ণিমা পালনের নিয়ম কি, এই পবিত্র তিথিতে সত্যনারায়ণ পুজো করা যাবে কিনা, সেই বিষয়ে আজ আমরা বিস্তারিতভাবে জানবো। জেনে নেব মল পূর্ণিমা পালনের প্রধান নিয়মাবলী ও শাস্ত্রসম্মত বিধান। শাস্ত্র অনুসারে মল পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র জলাশয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কোনো কারণবশত গঙ্গা স্নান সম্ভব করা না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা যেতে পারে। এই দিনে সারাদিন অথবা পূর্ণিমা তিথি শেষ হওয়া পর্যন্ত উপবাস পালন করা বিশেষ নিয়ম রয়েছে। ভক্তি ভরে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণ এবং চন্দ্রদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। পুজোর শেষে সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করা অথবা পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শ্রবণ করার নিয়ম রয়েছে। এছাড়াও ভগবানের উদ্দেশ্যে মিষ্টি, ফলমূল, ক্ষীর ও বিভিন্ন সাত্ত্বিক ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে মল পূর্ণিমার দিনে করা জপ, তপ, দান, পূজা ও পুণ্যকর্ম সাধারণ দিনের তুলনায় 1000 গুণ বেশি ফল প্রদান করে। তাই এই পবিত্র তিথিতে ভক্তি ভরে উপবাস ও পুজো করলে জীবনে সুখ, শান্তি ও ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয়। মল পূর্ণিমার এই পবিত্র দিনে মন্ত্র জপ, কল্যাণময়ের নামক সংকীর্তন এবং দরিদ্র ও অভাবী মানুষের বস্ত্র বা খাদ্য দান করা বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে এই দিনে করা দান পুণ্য বহু গুণ বেশি ফল প্রদান করে। উপবাস পালন করে শেষে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। বিশেষ করে ক্ষীর, ফলমূল, দুধ ও সাত্ত্বিক ভোগ গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্যদিকে আমিষ আহার, পেঁয়াজ ও রসুনের দিকে সম্পূর্ণরূপে বর্জনীয়। শাস্ত্র অনুসারে মলমাস ও মল পূর্ণিমার তিথিতে কিছু বিশেষ শুভ কর্ম নিষিদ্ধ বলে বিবেচিত হয়, যেমন বিবাহ,
উপনয়ন, অন্নপ্রাশন, নতুন গৃহপ্রবেশ, গৃহ নির্মাণের সূচনা, নতুন ব্যবসা শুরু, বাড়ি, জমি, গাড়ি বা অন্য কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়, নতুন নামকরণ বা শ্রাদ্ধভোজন, নতুন ঠিকানায় স্থায়ীভাবে স্থায়িত্ব হওয়া, এই সমস্ত কাজ মল পূর্ণিমার দিনে করা স্বাস্থ্যসম্মত নয় বলে মনে করা হয়। তবে মল মাস বা মল পূর্ণিমার দিনে জাগতিক শুভ কাজ নিষিদ্ধ হলেও আধ্যাত্মিক ও ধর্মীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো বাধা নেই। বরং এই দিনে যজ্ঞ, জপ, ধ্যান, দান, সত্যনারায়ণ পূজা, ভগবান বিষ্ণুর আরাধনা, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও অন্নদান অত্যন্ত পুণ্যময় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার জেনে নেব এই বছরে অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা মল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। পূর্ণিমা কবে পালন করা হবে? 30শে মে নাকি 31শে মে? পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়েছে 31শে মে 2026 রবিবার। বাংলা 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এই দিন পালিত হবে মলচন্দ্র জ্যৈষ্ঠ পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30শে মে 2026 শনিবার, বাংলা 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে সকাল 11টা বেজে 19 মিনিটে। পূর্ণিমার নিশি পালিত হবে একই দিনে অর্থাৎ 30শে মে 2026 শনিবার, বাংলা 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে একই দিনে অর্থাৎ 30শে মে শনিবার প্রদোষকালে সন্ধ্যা 6টা বেজে 12 মিনিট 34 সেকেন্ড থেকে রাত্রে 7টা বেজে 48 মিনিট 34 সেকেন্ডের মধ্যে শ্রী সত্যনারায়ণের ব্রত পালন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 31শে মে 2026 রবিবার, বাংলা 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে দুপুর 1টা বেজে 10 মিনিট 29 সেকেন্ডে। এই দিনে অমৃত যোগের শুভ সময় থাকতে চলেছে সকাল 6টা বেজে 42 মিনিট থেকে সকাল 9টা বেজে 22 মিনিট পর্যন্ত। পুনরায় দুপুর 12টা বেজে 8 মিনিট থেকে দুপুর 2টো বেজে 46 মিনিট পর্যন্ত। মহেন্দ্র যোগ শুভ সময় থাকছে দুপুর 4টে বেজে 35 মিনিট থেকে বিকেল 5টা বেজে 29 মিনিট পর্যন্ত। তাই এই শুভ সময়ে পুজো, জপ, ধ্যান, দান ও সত্যনারায়ণ ব্রত পালন করলে বিশেষ শুভ ফল লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। আজকের এই বিশেষ পর্ব আপাতত এখানেই শেষ করছি। আশা করি জ্যৈষ্ঠ পূর্ণিমা ও মল পূর্ণিমার এই তথ্যগুলি আপনাদের উপকৃত আসবে। আশা করি জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা, মল পূর্ণিমা, সত্যনারায়ণ ব্রত, উপবাস, অমৃত যোগ, মহেন্দ্র যোগ এবং পুজোর শুভ সময় সম্পর্কিত এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই উপকারে আসবে। এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি নারায়ণের এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপাতত জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি দূর হয়ে থাক। সকলের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠুক। ভগবানের কৃপায় সকলের মনোবাসনা পূরণ হোক। এই শুভ তিথিতে ভক্তি ভরে নাম জপ করুন, সত্যনারায়ণের ব্রত পালন করুন, দান পুণ্য করুন এবং ঈশ্বরের শরণ নিজেকে নিবেদন করুন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে একবার জয় শ্রী হরি উচ্চারণ করলেও জীবনের বহু অশুভ শক্তি দূর হয়ে যায় এবং গৃহে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ঘরের ধন ধান্যে পূর্ণ হয়ে উঠুক। ভগবান নারায়ণের আশীর্বাদে জীবনে সকল অন্ধকার দূর হয়ে সুখ ও সমৃদ্ধি আলো ছড়িয়ে পড়ুক। কমেন্ট বক্সে ভক্তি ভরে অবশ্যই লিখুন জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী, হরি বল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ধর্মীয়, আধ্যাত্মিক, পঞ্জিকা ও সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বজায় থাকুক। সর্বদা জয় শ্রী নারায়ণ।